আজ আমার চেয়ে খুশি কেউ নয়, বাতিল ভোটার নিয়ে সুপ্রিম কোর্টের রায় উচ্ছ্বসিত মমতা, দলের কর্মীদের বিশেষ নির্দেশ। বাংলায় বুলডোজার দাওয়ায় যোগীর, ভোট প্রচারে আদিত্যনাথ বলেন ইউপিতে রাস্তায় বসে নামাজ পড়ার সাহস নেই। সরকারি জমিতে অবৈধ নির্মাণ, সম্ভলে ঈদগাহ ইমামবাড়া গুড়িয়ে দিল যোগীর বুলডোজার। অধিকারী করে ধস নামাতে পারবেন পবিত্র কর। রবি ঠাকুরের জমি বাবরের নয়, কোচবিহারের সভা থেকে হুমায়ুনকে চ্যালেঞ্জ হেমন্তের। অন্নপূর্ণা ভান্ডারের নামে টাকা বিলি অর্জুনের রাজেশ মাহাতোর, কমিশনে নালিশ তৃণমূলের। মোথাবাড়ি কাণ্ডে ভূমিকা রহস্যজনক, মুফাক্কেরুলকে নিজেদের হেফাজতে চাইছে এনআইএ। রানওয়েতে যাত্রী বোঝাই বিমানে ধাক্কা উড়োজাহাজে, দিল্লি বিমানবন্দরে বিরাট দুর্ঘটনা, ভাঙল ডানা। 4 তারিখ আবির খেলতে চাই, মোদির ভাষণ চলাকালীন সংসদে দাঁড়িয়ে শাহকে চ্যালেঞ্জ কল্যাণের। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র দিলেও দেয়া যাবে না ভোট, সাফ জানালো সুপ্রিম কোর্ট। বেচারার মুখে তালা মেরে দিয়েছে, বাংলায় কেউ কথা বলতে দেয় না, লোকসভায় তৃণমূল সাংসদকে তীব্র কটাক্ষ মোদির। মোথাবাড়ির সেই রাতে ঠিক কি করেছিলেন মুফাক্কেরুল, মালদহ কাণ্ডে শুনানিতে বড় তথ্য। আমি মামলা করেছিলাম, মামাটি মানুষ জিন্দাবাদ, সুপ্রিম কোর্টের রায়ে উদ্দীপিত মমতা, দলের কর্মীদের বড় নির্দেশ। অভিষেকের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন হুমায়ুন, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের টিএমসি। ওকে কেউ বলতে দেয় না, কল্যাণ উঠে দাঁড়াতেই কেন বললেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমার চেয়ে কেউ খুশি নয়, বাতিল ভোটার নিয়ে সুপ্রিম কোর্টের রায় উচ্ছ্বসিত মমতা, দলের কর্মীদের বিশেষ নির্দেশ। ভোটের প্রচারের কাজে উত্তরবঙ্গে রয়েছেন মমতা। কোচবিহার থেকে তিনি সুপ্রিম কোর্টের রায়ের খবর পান, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন এই রায় তার চেয়ে বেশি খুশি আর কেউ হননি। কোচবিহার হেলিপ্যাড থেকে সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের রায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি, সঙ্গে দলের কর্মীদেরও পৃথক নির্দেশ দিয়েছেন। মমতা মনে করিয়ে দিয়েছেন তিনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, তাই এই রায়ের পর তার চেয়ে খুশি আর কেউ নন। কোচবিহারে হেলিপ্যাডে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা, বলেন সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম, প্রথম থেকে বলে আসছিলাম সকলে ধৈর্য ধরুন। আমি খুব খুশি, বিচার ব্যবস্থার জন্য গর্বিত। আমি মামলা করেছিলাম, তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়। দলের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশও দিয়েছেন মমতা, জানিয়েছেন ট্রাইব্যুনালে কাজের পর অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেই বাড়ি বাড়ি গিয়ে ভোটের স্লিপ বিলি করতে হবে দলীয় কর্মীদের। মমতা বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন প্রথম পর্যায়ে ভোটের অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে 21 তারিখ, ভোটের দুদিন আগেই। ওটা পেলে বুথের সমস্ত কর্মী এবং নেতাদের বলবো সেদিন রাতের মধ্যেই ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি যেন পৌঁছে দেয়। যাদের নাম বাদ দেওয়া হয়েছিল তারা যাতে ভোট দিতে পারেন। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও দুদিন আগে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে বলে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে জানিয়েছেন মমতা। ভোটারদের নিশ্চিত থাকার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র দিলেও ভোট দেয়া যাবে। আদালতের এই সিদ্ধান্তে খুশি মমতা। বাংলায় বুলডোজার দাওয়ায় যোগীর, ভোট প্রচারে আদিত্যনাথ বলেন ইউপিতে রাস্তায় বসে নামাজ পড়ার সাহস নেই। বিধানসভা নির্বাচন কেন্দ্র করে পশ্চিম বর্ধমানে পারদ তুঙ্গে। বৃহস্পতিবার সালানপুরের নির্বাচনী সভা থেকে বুলডোজারের দাওয়ায় যোগীর। তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে যোগী বলেন ডাবল ইঞ্জিনের সরকার আসার পর উত্তরপ্রদেশে মাফিয়াদের উপর বুলডোজার চালিয়েছি, বাংলাতেও মাফিয়া রাজ খতম করতে বুলডোজার প্রয়োজন। তৃণমূলে কাটমানি প্রসঙ্গে এদিন কড়া আক্রমণ করেন যোগী। বৃহস্পতিবার বারাবণী বিধানসভা সালানপুর ব্লকের আছাড়া স্কুল ময়দানে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করার পাশাপাশি রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অভিযোগ তার সভা বানচাল করার জন্য আগের রাত থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় অশান্তি পাকিয়েছে ও বিজেপির ঝান্ডা খুলে দিয়েছে। এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন 9 বছর আগে উত্তরপ্রদেশের অবস্থাও এমন ছিল, সেখানেও দাঙ্গা হতো, মাফিয়াবাদ চলতো, কিন্তু ডাবল ইঞ্জিন সরকার আসার পর আমরা মাফিয়াদের উপর বুলডোজার চালিয়েছি। এখন উত্তরপ্রদেশে কেউ দাঙ্গা
করার সাহস পায় না, রাস্তায় বসে নামাজ পড়ার সাহস পায় না। বাংলাতেও মাফিয়া রাজ খতম করতে বুলডোজার প্রয়োজন। কয়লা, বালি ও মাটি মাফিয়াদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত 15 বছরে তৃণমূল বাংলাকে দুর্নীতি আখড়ায় পরিণত করেছে। দিল্লি থেকে মোদিজি উন্নয়নের টাকা পাঠালেও তৃণমূলের কাটমানি সংস্কৃতির কারণে তা সাধারণ মানুষের কাছে পৌঁছয় না। কৃষি ও উন্নয়ন নিয়ে তোপ দেখে রাজ্যে অর্থনৈতিক পরিস্থিতি অবনতি নিয়ে যোগী বলেন, স্বাধীনতার পর বাংলা অর্থনীতির নেতা ছিল, কিন্তু কংগ্রেস, বামপন্থী এবং বর্তমান তৃণমূল এই 3 শক্তি মিলে বাংলা কৃষি ও শিল্পকে ধ্বংস করেছে। রবি ঠাকুরের জমি বাবরের নয়, কোচবিহারের সভা থেকে হুমায়ুনকে চ্যালেঞ্জ হিমন্তের। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবরের নয়, কোচবিহারের সভা থেকে হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার। হুমায়ুনকে চ্যালেঞ্জ ছুড়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, পারলে অসমে এসে বাবরি মসজিদ তৈরির কথা বলে দেখা। হিমন্তের সাফ কথা, বাংলায় কৃষ্ণ মন্দির হতে পারে, বাবরি মসজিদ নয়। হিমন্ত বলেন, হুমায়ুন বলছেন বাংলায় বাবরি মসজিদ করবেন, এটা কারো বাবার জমি নয়। কেউ বলবে বাবরের নামে মসজিদ করবে, কেউ বলবে ঔরঙ্গজেবের নামে মসজিদ হবে। বাবার জমি নাকি যে যা ইচ্ছা তাই করবে? মনে রাখবেন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রথম দফা নির্বাচনের আর 10 দিনও বাকি নেই। স্বাভাবিকভাবেই প্রচারের ঝড় তুলেছে সব দল। বৃহস্পতিবার কোচবিহারে বিজেপির প্রার্থীর সমর্থনে সভা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে একাধিক ইস্যু নিয়ে তৃণমূল সরকারকে তুলোধনা করেন তিনি। সেখানে ওঠে হুমায়ুনের প্রসঙ্গ। নাম করে তাকে নজিরবিহীন আক্রমণ করেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হুমায়ুন বলছেন বাংলায় বাবরি মসজিদ করবেন, এটা কারো বাবার জমি নয়। কেউ বলবে বাবরের নামে মসজিদ হবে, কেউ বলবে ঔরঙ্গজেবের নামে মসজিদ হবে। বাবার জমি নাকি যে যা ইচ্ছা তাই করবে? মনে রাখবেন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এখানেই থামেননি তিনি। হুমায়ুনকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ক্ষমতায় থাকলে অসমে এসে বাবরি মসজিদ তৈরির কথা বলে দেখুন। এ প্রসঙ্গে তৃণমূল সরকারকেও নিশানা করেন তিনি। তৃণমূলের মদতের কারণেই হুমায়ুনের সাহস হচ্ছে বলে দাবি করলেন তিনি। হুমায়ুনের সাফ কথা, বাংলা কৃষ্ণ মন্দির হতে পারে, বাবরি মসজিদ নয়। মোথাবাড়ি কাণ্ডে ভূমিকা রহস্যজনক, মোফাক্কেরুলকে নিজেদের হেফাজতে চাইছে এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। বৃহস্পতিবার ব্যাংশাল আদালতে এমনটাই দাবি করল এনআইএ। পাশাপাশি ধৃতকে নিজেদের হেফাজতে চান আধিকারিকরা। তবে এখনও সিদ্ধান্ত জানায়নি আদালত। জনরোষে আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের ওপর রাত দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক 2 বিডিও অফিসে আটকে রাখেন 7 জন জুডিশিয়াল অফিসারকে। তাদের মধ্যে ছিলেন মহিলাসহ 3 জন বিচারকও। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তীতে সুপ্রিম নির্দেশ মেনে মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই অশান্তির ঘটনায় মোট 12টি মামলা দায়ের হয়। জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় মোট 49 জনকে। ধৃতদের মধ্যেই ছিলেন মূল চক্রী অর্থাৎ আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। বৃহস্পতিবার ধৃতদের তোলা হয় ব্যাংশাল কোর্টে। সেখানেই 4টি মামলা পরিপ্রেক্ষিতে 12 জনকে নিজেদের হেফাজতে চায় এনআইএ। তাদের তরফে আদালতে দাবি করা হয়, অশান্তিতে উস্কানি দিয়েছেন মোফাক্কেরুল। পুলিশের তরফে তাকে সতর্ক করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। এছাড়া সরকারি সম্পত্তি নষ্টসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিন এনআইএ আদালত বলে, গোটা ঘটনায় মোফাক্কেরুলের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। 4 তারিখে আবির খেলতে চায়। মোদির ভাষণ চলাকালীন সংসদে দাঁড়িয়ে শাহকে চ্যালেঞ্জ কল্যাণে। বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে নরেন্দ্র মোদী ভাষণ চলাকালীন নাটকীয় মোড়। নারী সংরক্ষণ নিয়ে বিরোধীদের বিধে মোদী বক্তব্যের মাঝে সুর চড়ালো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদে দাঁড়িয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। নারী সংরক্ষণ বিল নিয়ে মোদীর বক্তব্যের মাঝে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, 5 রাজ্যে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে এই বিল পাশে তোড়জোড় মোদী সরকারের। বাংলার ভোটের ফলের পর অমিত শাহের সঙ্গে আবির খেলা হবে। সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ কল্যাণে। সংসদে মোদী বলেন, নারী সংরক্ষণ বিলের সমর্থনে আসলে দেশের গণতন্ত্রের স্বার্থে। যারা এই বিলে বিরোধিতা করবেন, দেশের মহিলারা তাদের ক্ষমা করবেন না। এই বক্তৃতার পরই সরগরম হয়ে ওঠে সংসদের অন্দরমহল। বিরোধীরা হইহট্টগোল শুরু করেন। বিরোধী সাংসদদের প্রতিবাদের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বিরোধীদের কার্যত খোঁচা দিয়ে বলেন, এই বিলের নেপথ্যে অনেকেই আমার রাজনৈতিক স্বার্থ দেখছেন। এরপরই আরও সুর চড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারি জমিতে অবৈধ নির্মাণ, সম্ভলে ঈদগাহ ইমামবাড়া গুড়িয়ে দিল যোগীর বুলডোজার। গির উত্তরপ্রদেশে ফের বুলডোজার রক্তচক্ষু। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে সম্ভলে এক ঈদগাহ ও ইমামবাড়া গুড়িয়ে দিল যোগী প্রশাসন। স্থানীয়দের তরফে যাতে কোনো রকম বাধা বা অশান্তি তৈরি না হয় তা সামাল দিতে উপস্থিত ছিল 5 থানার পুলিশ বাহিনী ও 1 কোম্পানি বিশেষ নিরাপত্তা রক্ষী। সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এই অভিযান চালায় 4টি বুলডোজার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই অঞ্চলে 7 বিঘে সরকারি জমি দখল করে ওই ঈদগাহ ও ইমামবাড়া তৈরি করা হয়েছিল।
বাস্তবে ওই জমি ছিল গোচারণ ভূমি। এই জমি মুক্ত করার দাবিতে গ্রামেরই কয়েকজন মানুষ আদালতে মামলা দায়ের করেছিলেন। 31শে জানুয়ারি এই মামলায় আদালতের তরফে খবরের কাগজ ও বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছিল এই জমি যার অধিকার রয়েছে তিনি যেন আদালতে উপস্থিত হন। তবে আদালতে কোনো পক্ষই সামনে আসেনি। জেলা শাসক রাজেন্দ্র পানসিয়া বলেন, 12 বছর আগে অবৈধভাবে জমি দখল করে পরিকল্পিতভাবে ঈদগাহ ও ইমামবাড়া বানানো হয়েছিল সরকারি জমিতে। বেচারা মুখে তালা মেরে দিয়েছে, বাংলায় কেউ কথা বলতে দেয়। লোকসভায় তৃণমূল সাংসদকে তীব্র কটাক্ষ মোদী। সে সময় কল্যাণের তরফে বিরোধিতা করা হলে তার উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন। বুধবার সংসদে 3টি বিল পেশ করেছে কেন্দ্র, যার মধ্যে লোকসভায় আসন বৃদ্ধি, লোকসভা এবং বিধানসভা মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের প্রস্তাবও রয়েছে। 2023 সালে যখন মহিলাদের সংরক্ষণ দেওয়ার জন্য প্রথমবার বিল আনা হয়েছিল, সে সময় বিরোধীরাও সেই বিলে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু নতুন করে সীমানা পুনর্বিন্যাস, লোকসভার আসন বৃদ্ধির সঙ্গে যেভাবে মহিলা সংরক্ষণকে জুড়ে দেওয়া হচ্ছে তা নিয়ে আপত্তি বিরোধীদের। সেই আবহে এদিন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলতে ওঠেন মোদী। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বলেন, ভারতে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচনের সময় যারা এর বিরোধিতা করেছেন তাদের মানুষ যোগ্য জবাব দিয়েছে। যারা এর নেপথ্যে রাজনীতি দেখছেন, গত 30 বছরে তারা বুঝতে পেরেছেন তাদের কি হয়েছে। যারা আজ এই সিদ্ধান্তের বিরোধিতা করবে তাদের এর মাসুল দিতে হবে। নন্দীগ্রামেই লেখা পূর্ব মেদিনীপুরে ভাগ্য অধিকারী গড়ে ধস নামাতে পারবেন পবিত্র কর। অধিকারী করে ধস নামাতে পারবেন পবিত্র কর। 1942 ভারত ছাড়ো আন্দোলনের সময় যে জেলায় গঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সমান্তরাল সরকার চালানো হয়েছিল যে জেলায়, স্বাধীনতা সংগ্রামের অন্যতম অংশ সেই জেলায় আজ অন্য লড়াই। সেই জেলায় আবার অধুনার রাজনীতিতে বাম আমলের অবসান ঘটাতে বড় ভূমিকা নেয়। লাল পতাকায় রমরমার যুগে লক্ষণ শেঠের দাপট সবাই এক বাক্যে মেনে নিতেন পূর্ব মেদিনীপুরের জেলায়। সেই লক্ষণ শেঠ রাজনীতির মঞ্চে এখন বিস্তৃত পায়। রং বদলে জেলার মাটি সবুজ হয়েছিল বটে, তবে খেলা ঘুরে যায় 2021-এ। নজর নন্দীগ্রামে থাকলেও এই জেলায় 16টি বিধানসভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026-এ একটাই প্রশ্ন, রক্ষা হবে অধিকারী গড় নাকি আবার নন্দীগ্রাম ফিরে পাবে তৃণমূল? নজর নন্দীগ্রামে থাকলেও এই জেলায় 16টি বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026-এ একটাই প্রশ্ন, রক্ষা হবে অধিকারী গড় নাকি আবার নন্দীগ্রাম ফিরে পাবে তৃণমূল? রাজনৈতিক প্রেক্ষাপট, সিপিএমের 34 বছরের শাসনকালে বঙ্গোপসাগরের তীরে এই জেলার দিকে দিকে উড়ত লাল পতাকা। স্থানীয়দের কথায় সেই সময় লক্ষণ শেঠের ইশারা ছাড়া পাতাও নড়ত না। এখনও পুরনো দিনের কথা মনে পড়লে শিউরে ওঠেন এলাকার মানুষ। তাদের কথায় সিপিএম আবার ওইসব দিন আমরা এখনও ভুলিনি। খেজুরি, নন্দীগ্রাম, উত্তরকাথি, ভগবানপুর, পটাশপুর একটা সময় হয়ে উঠেছিল লাল সন্ত্রাসের আঁতুড়ঘর। ভোট এলে কারো বাড়িতে পৌঁছে যেত সাদা কাপড়, কোথাও হতো চট তুলে ভোট। ভোট এলে আতঙ্কে রাত কাটত এলাকার মানুষের। এই পরিস্থিতিতেও কাথি পুরসভা ছিল ডানপন্থীদের দখলে। নেতৃত্বে কাথির শান্তিকুঞ্জের অভিভাবক শিশির অধিকারী দাপটের সঙ্গে পুরসভা পরিচালনা করেছেন। বাম জমানায় তার হাত ধরেই কাথির রূপ বদলে গিয়েছিল। বিলি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, ভোটের মুখে বিতর্ক তুঙ্গে সোনারপুরে। ভোট প্রচারের আবহে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজেপির বিরুদ্ধে সরাসরি টাকার প্রলোভন দেখিয়ে ফর্ম ফিল আপ ও মহিলাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, গত কয়েকদিন ধরে সোনারপুরে বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে মাইকিং করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম করে ফর্ম বিলি করা হচ্ছে। তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা প্রচার করছেন যে এই ফর্ম পূরণ করলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা মিলবে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। লাভলি মৈত্রের অভিযোগ, ফর্ম ফিল আপের নাম করে মহিলাদের কাছ থেকে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, প্রকাশ্যে টাকার প্রলোভন দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। যেভাবে বিহারে মহিলাদের টাকা দিয়ে পরে ফেরত নেওয়ার প্রতারণা করা হয়েছিল, এখানে সেই একই ছক কষা হচ্ছে। তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগে এভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা বেআইনি এবং ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের শামিল। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি একটি দলীয় কর্মসূচি এবং জনগণের সুবিধার্থেই তারা প্রকল্পের কথা প্রচার করছেন। এখানে কোনো প্রলোভন বা জালিয়াতি বিষয় নেই। বিজেপি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি মনিরঞ্জন জোরদার বলেন, অন্নপূর্ণা ভান্ডার নামে প্রচার নয়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সংকল্পপত্র, যাকে বাকিরা ইস্তেহার বলে, সেটার মধ্যে রয়েছে 3000 টাকা করে মহিলাদের দেয়া হবে। সেটাকে প্রচারের জন্য ভরসা কার্ড যুব ও মহিলাদের মধ্যে দেয়া হচ্ছে, তারই প্রচার চলছিল। সরাসরি অর্থ দেওয়ার কোনো প্রতিশ্রুতি নয়।